আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুগণ। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমার এই কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের জন্য কিছু কথা বলতে চাই। তো আমার এই লং ভিডিওটি অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনারা একটু শুনে যাবেন এবং দেখে যাবেন, এবং কি আপনারা অবশ্যই এর মতামত জানিয়ে দিবেন। প্রিয় বন্ধুগণ আমার, আমরা যারা প্রকৃতপক্ষে কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের যাদের এখন পর্যন্ত ভিউ বাড়ছে না, আমাদের ড্যাশবোর্ড রেড অর্থাৎ লাল হয়ে আছে, তারা অবশ্যই অন্যের ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনি গঠনমূলক কমেন্টস করবেন, এবং কি ভিডিও অর্ধেক কিংবা হাফ দেখে স্ক্রল করে কমেন্ট করে চলে যাবেন না। আরেকটি হচ্ছে, আপনাকে অবশ্যই আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনার অবশ্যই অন্যের লাইভে যেয়ে বেশি বেশি যুক্ত হবেন এবং প্রত্যেকের কমেন্ট করার পাশাপাশি কমেন্টের রিয়েক্ট দিবেন এবং কি রিপ্লাই কমেন্ট করবেন, তবে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশনের সবচাইতে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট। সো আপনাকে যত বেশি আপনার আইডিতে, আপনার প্রোফাইলে বা পেজে এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন, আপনার ভিডিও ফরিহতে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা অবশ্যই অন্যের ভিডিও দেখে আপনি যদি গঠনমূলক কমেন্টস না করে চলে যান, বা ফরিওতে চলা যে সকল ভিডিওগুলা চলে, তারা অবশ্যই ফেসবুক মেটা পরিবার আমাদেরই সামনে এসে সাজেস্ট করে। তো এইগুলা স্ক্রল করে কিন্তু চলে গেলে হবে না। তারা অনেকেই ভাবেন বা মনে করে থাকেন যে যারা বড় ইউজার বা সেলিব্রিটি, তাদের কমেন্টস করলে তারা তো অবশ্যই কেউ কমেন্টস রিপ্লাই করে না বা রিয়্যাক্ট দেয় না। তো এটা আপনার কোনো ব্যাপার না, কারণ এটা ওনাদের ব্যাপার। আপনি আপনার কাজটুকু করে যাবেন। আপনি আপনার ফরিওতে আসা প্রত্যেকটা ভিডিও আপনার সামনে আসলে অবশ্যই আপনি গঠনমূলক কমেন্টস করে চলে যাবেন। কারণ এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি অন্যের পাশে থাকা, এটা আপনার দায়িত্ব। কারণ ফরিওতে সাজেস্ট করা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট রাখা মানে আপনার ভিডিও ফরিওতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং আপনাদেরকে আমি বিনীতভাবে আহ্বান করব, অবশ্যই আপনারা ফরিওতে চলা প্রত্যেকটা ভিডিও স্ক্রল না করে অবশ্যই দেখে, সম্পূর্ণ দেখে তারপর কমেন্টস করবেন। এছাড়া আপনি কমেন্টস করবেন না। যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন কমেন্টস করেন, আপনার এঙ্গেজমেন্ট কিন্তু মাইনাস বা কেটে নিবে। এটাই হচ্ছে আপনার মূলত কথা। আরেকটি কথা আপনাদের সাথে বলতে চাই, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রীতিমতো আপনার ভিডিও বেশি বেশি রিলস ভিডিও আপলোড দিবেন এবং একটি করে লং ভিডিও প্রতিদিন রাখার চেষ্টা করবেন। যদি তাও সম্ভব না হয়, তাহলে সপ্তাহে 2 দিন, 3 দিন কিংবা 1 দিন অবশ্যই আপনি লং ভিডিও রাখার চেষ্টা করবেন। যদি তাও না পারেন, তাহলে অবশ্যই আপনি সপ্তাহে 2 দিন, 3 দিন করে আপনি লাইভ করার চেষ্টা করবেন। এবং আপনার ফ্রেন্ড এবং বন্ধু বাড়াতে হলে, আপনাকে অ্যাক্টিভ বন্ধু নিতে হলে, আপনাকে অবশ্যই অন্যের লাইভে যুক্ত হবেন। লাইভে যুক্ত হয়ে অন্যের কমেন্টসে রিয়েক্ট দিবেন এবং আপনি তার কমেন্টসে রিপ্লাই করবেন। দেখবেন আপনার ফলোয়ার খুব দ্রুত আপনার বাড়বে এবং আপনি আপনার পরিবারটাকে বড় করে নিতে পারবেন। সো আশা করি আমার কথাগুলো আপনারা অবশ্যই কাজে লাগবে। কিছুটা হলেও আপনারা, আমরা যারা জানি না সেই কথাগুলো অবশ্যই আপনারা শুনে এবং বুঝে কাজ করবেন, এবং ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করবেন। আহ, আহ, আপনি আপনার জায়গা থেকে কাজ করে এগিয়ে যেতে থাকবেন ধৈর্য সহকারে। অবশ্যই একদিন এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি সফল হতে পারবেন। ধন্যবাদ সকল ফেসবুক ইউজার ভাইদের। ধন্যবাদ।